সোনালী ব্যাংক গ্রাহক পর্যায়ে সোনালী ই-ওয়ালেট অ্যাপের মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং সেবা চালু করেছে। আজকের ভিডিওতে কথা বলবো সোনালী ই-ওয়ালেট অ্যাপ নিয়ে। সোনালী ই-ওয়ালেট অ্যাপে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়, অ্যাপে কী কী ফিচার রয়েছে, ফিচারগুলো থেকে কী কী ধরনের সেবা নেওয়া যাবে এবং কিভাবে নেওয়া যাবে তার বিস্তারিত থাকবে এই ভিডিওতে। সোনালী ই-ওয়ালেট অ্যাপ দিয়ে অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করা, স্টেটমেন্ট দেখা, এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা এবং ডিপিএস জমা দেওয়া ইত্যাদি কাজ করা যাবে খুব সহজে ঘরে বসে। পাশাপাশি মোবাইল রিচার্জ ও বিল পে তো থাকছেই। সোনালী ই-ওয়ালেট অ্যাপটি ব্যবহার করার জন্য মোবাইল থেকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে সোনালী ই-ওয়ালেট লিখে সার্চ করলে অ্যাপটি চলে আসবে। এখান থেকে অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। অ্যাপ ইনস্টল হওয়ার পরে ফোন থেকে অ্যাপটি ওপেন করতে হবে। ফোন থেকে অ্যাপটি ওপেন করার পরে ট্যাপ টু কন্টিনিউতে টাচ করতে হবে। ট্যাপ টু কন্টিনিউতে টাচ করার পরে সোনালী ই-ওয়ালেটের লগ ইন পেজ চলে আসবে। তো লগ ইন পেজে ফোন নাম্বার এবং পিন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য প্রথমে সোনালী ই-ওয়ালেট অ্যাপে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য নিচে এসে রেজিস্টারে টাচ করতে হবে। রেজিস্টারে টাচ করার পরে একটি ফর্ম চলে আসবে। এই ফর্মে নাম, ফোন নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট, এনআইডি কার্ড, ইমেল অ্যাড্রেস, জন্ম তারিখ এই তথ্যগুলো ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী দিতে হবে। তো আমি তথ্যগুলো ফিল আপ করে দিচ্ছি। প্রথমেই রয়েছে নাম, ব্যাংক অ্যাকাউন্টে যে নামটি লেখা হয়েছে সেই নামটি এখানে টাইপ করতে হবে। এরপরে রয়েছে ফোন নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় যে ফোন নাম্বারটি ব্যবহার করা হয়েছিল সেই ফোন নাম্বারটি এখানে দিতে হবে, অন্য কোনো ফোন নাম্বার দিলে কিন্তু হবে না। এরপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের ফুল ডিজিটগুলো এখানে টাইপ করতে হবে। এরপরে এনআইডি কার্ড নাম্বার দিতে হবে। এনআইডি কার্ডে যেভাবে লেখা আছে ঠিক সেইভাবেই লিখতে হবে। এক কথায় ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার সময় যদি স্মার্ট কার্ডের ফটোকপি দেওয়া হয় তাহলে 10 ডিজিট, আর যদি রেগুলার এনআইডি কার্ড দেওয়া হয় তাহলে এনআইডি কার্ডে যেভাবে লেখা আছে 17 ডিজিট হলে 17 ডিজিট, 13 ডিজিট হলে 13 ডিজিট। এনআইডি কার্ড নাম্বার দেওয়ার পরে নিচের বক্সে সচল একটি ইমেল অ্যাড্রেস লিখে দিতে হবে। ইমেল অ্যাড্রেস লিখে দেওয়ার পরে জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থের উপরে টাচ করলেই ক্যালেন্ডার চলে আসবে। ক্যালেন্ডার থেকে এনআইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ সিলেক্ট করে দিয়ে নিচে এসে ওকেতে টাচ করতে হবে। এরপরে পিনকোড সেট করতে হবে। পিনকোড সেট করার জন্য দুটি ঘর রয়েছে। প্রথম ঘরে যে পিনকোডটি টাইপ করা হবে দ্বিতীয় ঘরে হুবহু সেই পিনকোডটি টাইপ করে দিতে হবে। পিনকোড 4 অথবা 6 সংখ্যার সেট করা যেতে পারে। এরপর আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এই লেখার বাম পাশে যে চেকমার্ক বক্স আছে এই বক্সে টিকমার্ক করে দিতে হবে। টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো আপনি চাইলে ক্লিক হেয়ার ফর ডিটেলসে ক্লিক করে একবার পড়ে নিতে পারেন। সব তথ্য দেওয়ার পরে নিচে এসে সাবমিটে টাচ করতে হবে। সাবমিটে টাচ করার পরে ইউজার রেজিস্ট্রেশন ইনফোতে আপনার সব তথ্য দেখতে পাবেন। আপনার ফোনে একটি মেসেজ যাবে, ওই মেসেজে 6 সংখ্যার একটি কোড থাকবে। সেই কোডটি নিচের বক্সে বসিয়ে দিতে হবে। আমার ফোনে মেসেজ চলে আসছে, আমি এই কোডটি এখানে বসিয়ে দিলাম। কোড বসিয়ে দেওয়ার পরে নিচের সাবমিটে টাচ করতে হবে। তো সাবমিটে টাচ করার পরে রেজিস্ট্রেশন ইনফো নামে একটি পপ আপ চলে আসবে। এখানে বলা হয়েছে আপনার রেজিস্ট্রেশন অ্যাকসেপ্ট করা হয়েছে। রেজিস্ট্রেশন অ্যাপ্রুভ হওয়ার জন্য আপনাকে 72 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। সব তথ্য ঠিক থাকলে রেজিস্ট্রেশন অ্যাপ্রুভ হতে 72 ঘন্টা লাগবে না, 72 ঘন্টার আগেই অ্যাপ্রুভ হয়ে যাবে। রেজিস্ট্রেশন অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে আপনার ফোনে এরকম একটি মেসেজ চলে আসবে, কংগ্রাচুলেশন, ইয়োর অ্যাকাউন্ট ইজ ফুললি অ্যাক্টিভেটেড ফর অপারেশন, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ আস। কনফার্মেশন মেসেজ পাওয়ার পরে ফোন থেকে সোনালী ই-ওয়ালেট অ্যাপটি ওপেন করতে হবে। অ্যাপটি ওপেন করে ট্যাপ টু কন্টিনিউতে টাচ করতে হবে। লগ ইন পেজ চলে আসলে ফোন নাম্বার এবং পিনকোড দিয়ে লগ ইন করতে হবে। সোনালী ই-ওয়ালেটে রেজিস্ট্রেশন করার সময় যে ফোন নাম্বার দেওয়া হয়েছিল সেই ফোন নাম্বার এবং যে পিনকোড সেট করা হয়েছিল সেই পিনকোড লিখে দিয়ে লগ ইনে টাচ করতে হবে। লগ ইন ভ্যালিডেশনের জন্য ফোনে একটি মেসেজ চলে যাবে। সেই মেসেজে 6 সংখ্যার একটি ওটিপি কোড থাকবে। সেই কোডটি এই বক্সের মধ্যে বসিয়ে দিতে হবে। আমার ফোনে অলরেডি মেসেজ চলে আসছে, তো আমি এখানে কোডটি বসিয়ে দিচ্ছি। কোড বসিয়ে দেওয়ার পরে সাবমিটে টাচ করলে সোনালী ই-ওয়ালেটে লগ ইন হয়ে যাবে এবং ভিতরের মেনুগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে আপাতত 5টি মেনু অ্যাক্টিভ আছে: ট্রানজ্যাকশন, বিল পে, রিচার্জ, ট্যাপ অ্যান্ড পে, কার্ডস। এই মেনুগুলোর কাজ নিয়ে এখন কথা বলবো। সোনালী ই-ওয়ালেট অ্যাপটি পরবর্তীতে আপডেট হয়ে যখন অন্য মেনুগুলো অ্যাক্টিভ হবে তখন সেই মেনুগুলোর কাজ নিয়ে পরবর্তীতে ভিডিও বানাবো। প্রথমেই দেখে নেই ট্রানজ্যাকশন মেনুর মধ্যে কি কি অপশন রয়েছে। তো ট্রানজ্যাকশনে ক্লিক করলে মেনুগুলো চলে আসবে। সবার উপরে রয়েছে ওয়ালেট ব্যালেন্স। ওয়ালেট ব্যালেন্সে টাচ করলে আপনি আপনার ওয়ালেটের ব্যালেন্স জানতে পারবেন। এরপরে রয়েছে ব্যাংক ব্যালেন্স। ব্যাংক ব্যালেন্সে টাচ করলে আপনি আপনার ব্যাংক ব্যালেন্স কত আছে তা জানতে পারবেন।
ট্রানজ্যাকশনের মধ্যে 7টি অপশন রয়েছে। প্রথমে আছে অ্যাড মানি। অ্যাড মানি দিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে ওয়ালেটে টাকা আনতে পারবেন। অ্যাড মানিতে টাচ করে অ্যামাউন্ট এবং পিন নাম্বার দিয়ে সাবমিট করলে আপনার ফোনে একটি মেসেজ চলে যাবে। ওই মেসেজে 6 সংখ্যার একটি কোড থাকবে। সেই কোডটি দিয়ে পুনরায় সাবমিট করলে আপনার ওয়ালেটে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা চলে আসবে। এরপরে রয়েছে ব্যাংক ডিপোজিট। ব্যাংক ডিপোজিট দিয়ে আপনার ওয়ালেটের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। তো ট্রান্সফার প্রসেস একই রকম। অ্যামাউন্ট এবং পিন কোড দিয়ে সাবমিট করলে ফোনে 6 সংখ্যার একটি ওটিপি কোড চলে যাবে। সেই কোডটি দিয়ে পুনরায় সাবমিট করলে টাকা ওয়ালেট থেকে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। এরপরে রয়েছে স্টেটমেন্ট। স্টেটমেন্ট থেকে সর্বশেষ 10টি ট্রানজ্যাকশনের তথ্য জানতে পারবেন। এটি একটি মিনি স্টেটমেন্ট। এখান থেকে স্টেটমেন্ট ডাউনলোড করা যাবে না, শুধু দেখা যাবে। এরপরে রয়েছে সেন্ড মানি। সেন্ড মানি থেকে এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে টাকা পাঠানো যাবে। ওয়ালেট থেকে অন্য কারো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে। অ্যাকাউন্ট থেকে অন্য কারো অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে। আবার অ্যাকাউন্ট থেকে অন্য কারো ওয়ালেটেও টাকা পাঠানো যাবে। এরপরে রয়েছে বিইএফটিএন। বিইএফটিএন হলো বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক। বিএফটিএন দিয়ে বাংলাদেশের যে কোনো ব্যাংকের ডিস্ট্রিক্ট ব্রাঞ্চে টাকা পাঠানো যাবে। টাকা পাঠানোর জন্য প্রথমে ব্যাংকের নাম সিলেক্ট করতে হবে, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এরপর সাবমিট করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠানো হবে নাকি ওয়ালেট থেকে টাকা পাঠানো হবে তা সিলেক্ট করে রিসিভার নেম, রিসিভার ব্যাংক অ্যাকাউন্ট, অ্যামাউন্ট, পারপাস অফ ট্রানজ্যাকশন, পিন নাম্বার দিয়ে সাবমিট করলে ফোনে একটি 6 সংখ্যার ওটিপি কোড যাবে। সেই কোডটি দিয়ে পুনরায় সাবমিট করলে টাকা ট্রান্সফার হয়ে যাবে। এরপর রয়েছে হিস্ট্রি। হিস্ট্রি অপশনটি এখনও আপডেট হয়নি। হিস্ট্রির পর রয়েছে ডিপিএস। ডিপিএস অপশন দিয়ে আপনি আপনার সোনালী ব্যাংকের ডিপিএস এর ইনস্টলমেন্ট খুব সহজেই পেমেন্ট করতে পারবেন। তো ডিপিএস এ টাচ করে ডিপিএস অ্যাকাউন্ট নাম্বার এবং কততম ইনস্টলমেন্ট সেটা লিখে পেমেন্টে টাচ করে পরবর্তী স্টেপে গেলে আপনার ডিপিএস জমা হয়ে যাবে। এখান থেকে ভিউ ইনফোতে ক্লিক করে আপনি আপনার ডিপিএস এর সর্বশেষ অবস্থাও জানতে পারবেন। এই ছিল ট্রানজ্যাকশন মেনুর মধ্যে অপশনগুলো। এখন দেখব বিল পে। বিল পেতে টাচ করলে শুধুমাত্র বিটিসিএল কে অ্যাড করা আছে, দেখতে পাচ্ছেন। বিল পেতে পর্যায়ক্রমে আরও বিভিন্ন প্রতিষ্ঠান অ্যাড করা হবে, তখন এখান থেকে সেই সকল প্রতিষ্ঠানের বিল পেমেন্ট করা যাবে। সোনালী ই ওয়ালেট থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন। তো রিচার্জ মেনুতে ক্লিক করে ফোন নাম্বার দিয়ে এন্টার করলে অপারেটর সিলেক্ট করতে বলবে। অপারেটর সিলেক্ট করার পরে কত টাকা রিচার্জ করতে চান সেই অ্যামাউন্টটু বসিয়ে দিয়ে ট্যাপ টু কন্টিনিউ করে মোবাইল রিচার্জ করা যাবে। মোবাইল রিচার্জ ওয়ালেট ব্যালেন্স দিয়ে করতে হবে, ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স দিয়ে কিন্তু করা যাবে না। এরপরে রয়েছে ট্যাপ অ্যান্ড পে। ট্যাপ অ্যান্ড পেতে ক্লিক করে আপনি বারকোড স্ক্যান করে বিভিন্ন প্রতিষ্ঠানের বিল পেমেন্ট করতে পারবেন, বিভিন্ন শপিং মলে গিয়ে কেনাকাটা করতে পারবেন। যেখানেই বারকোড স্ক্যান করে বিল পেমেন্ট করার সুযোগ রয়েছে সেখানেই ট্যাপ অ্যান্ড পে আপনি ইউজ করতে পারবেন। সর্বশেষ হলো কার্ডস মেনু। কার্ডস মেনুতে ক্লিক করে আপনি ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে পারবেন। ক্রেডিট কার্ডের বিল ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স থেকেও পেমেন্ট করা যাবে, ওয়ালেট ব্যালেন্স থেকেও পেমেন্ট করা যাবে। সোনালী ই ওয়ালেট নিয়ে এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সোনালী ই ওয়ালেট সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।